إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال تعالى: الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون. وقال أيضا: الحق من ربك فلا تكونن من الممترين. وقال تعالى: اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলাইহিম। সম্মানিত মুসল্লিবৃন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ যে পথ অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিলেন, সেই পথের অনুসারী যদি আমরা না হতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে কোথাও আমরা সফলতা অর্জন করতে সক্ষম হব না। তারা যে পথের অনুসরণ করেছিলেন সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেভাবে চলার নির্দেশ দিতেন তারা সেই পথেরই অনুসারী ছিলেন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ মাফিক তাদের জীবন গড়তে সক্ষম হয়েছিলেন। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, আর তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট ছিলেন। আমরা সত্যিকার অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের গুনাহগুলোকে যদি আমরা ক্ষমা করিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। কেউ যদি আমরা এর ব্যতিক্রম কিছু করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করতেও সক্ষম হব না, আবার আমাদের গুনাহগুলোকেও মোচন করিয়ে নিতে সক্ষম হব না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নির্দেশ দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলার নির্দেশ দিলেন আল্লাহ রাব্বুল আলামিন।
তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো, তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আমাদের গুনাহগুলোকে মোচন করে নেওয়ার সুযোগ গ্রহণ করতে হলে অবশ্যই আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। যত প্রকার বিদআতি কর্মকাণ্ড আছে যেগুলোর সপক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল পাওয়া যায় না, সেগুলোকে বর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আমরা যে দিন পেয়েছি, পরিপূর্ণ দিন লাভ করেছি, এই পরিপূর্ণ দিন লাভ করার পরে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিপক্ষে অবস্থান গ্রহণ করি, বিরোধিতা করি, এবং আমরা যদি মুমিনদের পথের অনুসরণ না করি, মুমিনদের পথকে ত্যাগ করি, অন্য পথের অনুসরণ করি, মুমিনদের দ্বারা বোঝানো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীগণ, সাহাবীগণকে। তো তাদের পথকে ছেড়ে দিয়ে আমরা যদি অন্য কোনো তরিকার পথের অনুসরণ করি তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। সূরা আন-নিসার 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তির নিকটে সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে, যে ব্যক্তির নিকটে সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে এবং ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ত্যাগ করে অন্য পথের অনুসরণ করে, যেটি একটু আগেই বলেছি। এই আয়াতের মধ্যে মুমিনদের দ্বারা বোঝানো হচ্ছে সাহাবীদেরকে। সাহাবীরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ইত্তেবা করতেন, সেই পথকে ত্যাগ করে আমরা যদি অন্য কোনো পথের অনুসরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুআল্লিহি মা তাওয়াল্লা, আমি যে ব্যক্তি অনুসরণ করবে অন্য পথের, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বিরুদ্ধাচরণ করবে, সে যেদিকে ফিরতে চাবে আমি তাকে সেদিকেই ফেরাবো। অনুসলিহি জাহান্নাম, এবং তাকে আমি জাহান্নামের আগুনে দগ্ধ করব। আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন। এই জন্য কোনো অবস্থায় আমরা হেদায়াত, সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করতে পারি না। যদি আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি এবং সাহাবীদের তরিকার অনুসরণ না করে অন্য কোনো তরিকারও অনুসরণ করতে পারি না। তারা বেদাতের অনুসরণ করতেন না, তারা কোরআন এবং সহিহ হাদিসের দলিল ছাড়া কোনো কিছুর অনুসরণ তারা করতেন না। ওই তরিকারই আমাদেরকে অনুসরণ করতে হবে। মনে রাখতে হবে, সত্য এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বহু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন, আল হাক্কু মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্য তোমার রবের পক্ষ থেকে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু বেশিরভাগ লোকই ঈমান আনে না, এটার উপর বিশ্বাস স্থাপন করে না যে তোমার রবের পক্ষ থেকে তোমার নিকটে সত্য এসেছে। বেশিরভাগ লোকেরাই এটা মানে না, বেশিরভাগ লোকেরা এর উপরে বিশ্বাস স্থাপন করে না। এছাড়া এটি সূরা হুদের 17 নম্বর আয়াত, সূরা বাকারার 147 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিক, সত্য এসেছে তোমার রবের পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন। যে সত্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, এই সত্যের দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার অনুসরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করা হয়। আল্লাহ এই ঘোষণাও দিয়েছেন। সুতরাং আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে তথাকথিত অন্যান্য তরিকার অনুসরণ করেন তাহলে আপনি আল্লাহর অনুসরণকারী হিসেবে গণ্য হবেন না। আল্লাহর বিধিবিধান মেনে আপনি চললেন না, আপনি নিজেকে বিপদের সম্মুখীন করলেন। সূরা আল-আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের নিকটে তোমাদের রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেগুলোর তোমরা ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তাকে বাদ দিয়ে ওলি আউলিয়াদের, তথাকথিত ওলি আউলিয়াদের তোমরা অনুসরণ করো না। কলিলাম মা তাযাক্কারুন, খুব কম সংখ্যক মানুষই লোকই এই উপদেশ গ্রহণ করে।
একটি মাত্র দল কিয়ামত দিবস পর্যন্ত হকের ওপরে অবিচল থাকবে, তাদের সংখ্যা কম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হকপন্থীদের সংখ্যা কম হবে। এদেরকে, এই হকপন্থী দলটাকে যারাই অপমানিত অপদস্থ করার ইচ্ছা করবে, করতে চাবে, তারা কোনোভাবেই এদেরকে অপমানিত অপদস্থ করতে সক্ষম হবে না, তারা পরাজিত হবে। এই ছোট্ট কম সংখ্যক একটি দল, এরা কিয়ামত দিবস পর্যন্ত হকের উপরে থাকবে ইনশাআল্লাহ। এই দলটি হচ্ছে যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তারা যেমনটি সালাফে সালিহিনগণ বলে গিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে মাসের মধ্যে বর্তমানে আছি, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়ে থাকে 12ই রবিউল আউয়াল। ছুটির দিন ঘোষণা করা হয়েছে সরকারিভাবে, আর এই দিনটাকে সরকারিভাবে এবং বেসরকারিভাবে উদযাপন করা হয়ে থাকে খুশির দিন হিসাবে, এবং যারা পালন করে থাকে তারা এটিকে সবচেয়ে বড় ঈদের দিন, খুশির দিন মনে করে থাকে। অথচ এর সপক্ষে কোরআন এবং হাদিসের কোনো দলিল নেই, একটিও দলিল কেউ দেখাতে পারবে না কোরআন হাদিসের অপেক্ষা করা ছাড়া। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা সংক্ষেপে জেনে নেই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা কোনটি ছিল, 12 রবিউল আউয়াল নাকি এর বিপরীত অন্য কোনো তারিখ ছিল রাসূলের জন্মদিন। দিনটা ছিল সোমবার, এ ব্যাপারে কোনো প্রকার মতভেদ নেই। যে দিনে রাসূলের জন্ম হয়েছিল সে দিনটি ছিল সোমবার। সকল আলেম ওলামারা এই ব্যাপারে ঐক্যমত, তাদের ঐক্যমত হচ্ছে এই ব্যাপারে। কিন্তু তারিখটি কত ছিল, কোন দিন ছিল, রবিউল আউয়াল মাসের কত তারিখে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন? আসলে তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল তখন হিজরি মাস গণনা শুরু করা হয়নি, হিজরি বছর গণনা করা শুরু হয়নি। হিজরি বছর গণনা শুরু হলো হিজরতের পর থেকে, আর চালু করলে এটি উমর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা। এর আগে হিজরি বছর গণনা শুরু হয় নাই। মাস ছিল, আরবি মাসগুলো ছিল, কিন্তু গণনা শুরু হয়নি বছর গণনা শুরু হয়েছে হিজরতের পর থেকে। আর এ কারণেই ইংরেজি জন্ম তারিখের সাথে এই আরবি মাসের তারিখকে মিলাতে হয়েছে, পিছনের দিকে ব্যাক করে যেতে হয়েছে, পিছনের দিকে যাওয়া লেগেছে মিলানোর জন্য, যে আরবি মাসের কোন মাসের কত তারিখে রাসূল সাল্লাল্লাহু জন্মদিন হয়েছিল এটা বের করতে হবে, উল্টো দিকে যেতে হয়েছে এটি বের করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ ছিল 571 খ্রিস্টাব্দের ইংরেজি সালের 22শে এপ্রিল। এই 22শে এপ্রিলটি রবিউল আউয়াল মাসের কোন তারিখের সাথে মিলে এটি নিয়ে বিতর্ক। কেউ বলেছেন 2রা রবিউল আউয়াল, কেউ বলেছেন 3রা রবিউল আউয়াল। মতামত যে রাসূলের জন্মদিনটা ছিল 2রা রবিউল আউয়াল, কেউ বলেছেন 3রা রবিউল আউয়াল, কেউ বলেছেন 8ম রবিউল আউয়াল, 8 তারিখে রবিউল আউয়াল মাসে। আবার কেউ বলেছেন 9, কেউ বলেছেন 10, কেউ বলেছেন 12, 14, 16, 17, 22, আরও মতামত আছে। এ ধরনের মতামত আছে, অনেকে দিয়েছেন। কিন্তু এই মতামতগুলো, এত মতামত আসার কারণটা কি? কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি যে আমার জন্মের তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের অমুক তারিখ। দিন বলে গেছেন, তারিখটি বলেননি। তবে কিছু বিশেষজ্ঞ আলেম ওলামা, যেমন আল্লামা মাহমুদ বাশা, মানসুর আল ফাউজি এবং ভারতবর্ষের বিশিষ্ট আলেম আল্লামা শফিউর রহমান মুবারকপুরী সাহেব, ওনারা যে গবেষণা করেছেন তাদের গবেষণায় ওনারা প্রমাণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনটা ছিল, জন্মের তারিখটা ছিল 9 রবিউল আউয়াল। 22শে এপ্রিল 571 খ্রিস্টাব্দের এই সোমবারের দিনটা 9 রবিউল আউয়ালের সাথে মিলে, 22শে এপ্রিল সোমবারের দিন ছিল, আর ওই দিনটা মিলে 9 রবিউল আউয়ালের সাথে 12 রবিউল আউয়ালের সাথে কোনোভাবেই মিলে না। এই মতটি শক্তিশালী। আরও একটি মত দেওয়া হয়েছে, শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন 8ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন ছিল, আর এই দিনটাই ছিল সোমবার। ওনার দলিল কি?
শেখ আলবানী রহমতুল্লাহ দলিল হচ্ছে মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতাইম, একজন বিশিষ্ট তাবি, উনি বলেছেন যে রাসূলুল্লাহর জন্মদিনটা ছিল 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল না, 8 অথবা 9, এই দুটি সবচেয়ে বিশুদ্ধ মতামতের অন্তর্ভুক্ত। তবে 9কে বেশিরভাগ আলেম ওলামারা প্রাধান্য দিয়েছেন, যে 9 রবিউল আউয়াল 22শে এপ্রিল 571 সালের সোমবারের দিনটা মিলে, অন্য কোনো দিনের সাথে এই 22শে এপ্রিলের মিল পাওয়া যায় না, তাদের গবেষণায় তারা বের করেছেন। জন্মের দিন যেটাই হোক না কেন, এটা জানার দ্বারা আমাদের কোনো উপকারিতা নেই। এটা জানতে পারি আর না পারি, এর মাঝে কোনো প্রকার উপকারিতা নেই। জানাটা এটা এখন কোনো ফজিলতের বিষয় নয়। আবার রাসূলের মৃত্যুদিন, এটি নিয়েও মতবিরোধ। কেউ বলেছেন যে জন্মের তারিখটা ছিল 1লা রবিউল আউয়াল, কেউ বলেছেন 2রা রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 13ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 15ই রবিউল আউয়াল, 14 রবিউল আউয়ালের কথাও বলা হয়েছে, আরও মতামত এসেছে। মৃত্যুর তারিখটা নিয়েও মতবিরোধ। তবে অধিকাংশ আলেম ওলামারা বলেছেন যে 12ই রবিউল আউয়াল, এই মতটা বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন। আর মৃত্যুটাও ছিল অধিকাংশ আলেম ওলামার মতামতে সোমবারের দিন। যেমনিভাবে জন্মটা ছিল সোমবারে, যেটি অকাট্য সহিহ দলিল দ্বারা প্রমাণিত, মৃত্যুর দিনটাও ছিল সোমবারের দিন। তবে এ মর্মে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। কেউ কেউ হয়তো বা প্রশ্ন করেন, সাহাবীগণ এত হাদিস মুখস্থ করে আমাদের নিকটে পৌঁছালেন, তাদের মাধ্যমে আমরা লাভ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আর এই মৃত্যুর দিনটাও ওনারা মনে রাখতে পারলেন না, এ ধরনের মতামত দিয়ে থাকেন। এর দুটি উত্তর আমি আপনাদেরকে দিতে চাই। একটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা তাদের মনের মধ্যে রাখেন নাই, চাননি আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটাকে মনে রাখুক, এই জন্য তারা মনে রাখেননি। দ্বিতীয় উত্তর হচ্ছে যে সাহাবীগণ এই জন্মের দিন আর মৃত্যুর দিনকে গুরুত্ব দিতেন না, জন্মের দিন আর মৃত্যুর দিনকে গুরুত্ব দিতেন না, এটাকে কোনো গুরুত্বপূর্ণ কিছু মনে করেননি, এই জন্য তারা কোনো বইয়ের ভিতরে লিখে যাননি। হ্যাঁ, কেউ কেউ হয়তো বা মতামত দিয়েছেন, এ ধরনের মতামত পাওয়া যায়। কোন দিনে প্রকৃতপক্ষে কোন তারিখে রাসূলের মৃত্যু হয়েছে এটা কনফার্ম করে কোরআন হাদিসের দলিল দ্বারা পাওয়া যায় না। দিনটাও নিয়েও বিতর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে যারা 12ই রবিউল আউয়াল বলে, তারাই আবার বলে তার মৃত্যুর দিনটাও ছিল 12ই রবিউল আউয়াল। আনন্দ ফুর্তি করে জন্মের দিন হিসাবে, কিন্তু মৃত্যুর দিন হিসাবে কোনো প্রকার শোক পালন করে না। তারা দুই দিনকে একত্রিত করে ফেলেছে, আনন্দ করে। ব্যতীত হওয়া দরকার ছিল হয়তোবা, যদিও সেটা নাজায়েজ বিলাপের অন্তর্ভুক্ত, ওটা না করে আনন্দ ফুর্তিটা তারা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আস-সুনহ নামক স্থানে, আলিয়া এলাকায়, ওই আলিয়া নামক স্থানে ছিলেন। তিনি মৃত্যুর সংবাদ শুনে আসলেন, আর তিনি আসার পূর্বেই উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম তিনি মারা যাননি। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আর বলেছিলেন, আল্লাহর কসম আমার মনের মধ্যে এটাই উকি দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করবেন। জীবিত করার পরে কিছু মানুষের হাত এবং পাকে কেটে ফেলবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত যখন তাকে করবেন, এরপরে এ ধরনের কথাবার্তা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, যে ঘরের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছিল, সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন, মাথা ঢাকা ছিল, উঠালেন, কপালে চুমু দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুমু দেওয়ার পরে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি তিবতা হাইয়ান ওয়া মাইয়াতা, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি জীবনে এবং মরণে পবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, আপনি জীবনে এবং মরণে পবিত্র। এ কথা বলার পরে
তিনি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন, আল্লাহর কসম করে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো দুইবার মৃত্যু দান করবেন না, আপনি মারা গিয়েছেন। ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি আবু বকরের জীবন, লা ইউযীকুকাল্লাহুল মাউতাতাইনি আবাদা, আপনাকে দুইবার মৃত্যু দিবেন না। অর্থাৎ ওই যে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ আপনাকে জীবিত করবেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেটির প্রতিবাদ করে দিলেন এই কথার দ্বারা যে দুইবার মৃত্যু হবে না ওরা। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বলা শুরু করলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু চুপ হয়ে গেলেন। তবে তাকে তিনি সম্বোধন করে বলেছিলেন, আইহুল হালিফ, হে শপথকারী, কসমকারী ব্যক্তি, তুমি ধৈর্য ধারণ করো। যখনই আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে কথা বললেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু বসে পড়লেন। বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে 3667 নম্বরে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার ঐতিহাসিক বক্তব্য প্রদান করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপরে বললেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করত সে যাতে জেনে নেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, আর যে আল্লাহর ইবাদত করে সে যাতে এটা জানে যে আল্লাহ চিরঞ্জীব, তার কোনো মৃত্যু নেই। এই কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলার পরে এই আয়াত পাঠ করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, অবশ্যই তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 30 নম্বর আয়াত। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়াত পড়লেন, এরপরে আরো একটি আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মা তাও আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়ার কিছু নয়। তার পূর্বেও অনেক রাসূল অতীত হয়ে গিয়েছেন। তিনি যদি মারা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যান, অথবা তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি তোমরা তোমাদের পিছনের দিকে ফিরে যাবে? যে তার পিছনের দিকে ফিরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের সে কোনোই ক্ষতি করতে পারবে না। আর যারা শুকরগুজার হবে আল্লাহ তাদেরকে প্রতিদান দেবেন। এই আয়াত পাঠ করলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই যে 12ই রবিউল আউয়াল আসছে, আগামী বুধবার, এই দিনকে উপলক্ষ করে ছুটির দিন তো ঘোষণা হয়েছে। এই ধারা বহু আগে থেকে প্রচলন আছে, রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়ে থাকে, প্রতিষ্ঠানগুলো ছুটি দিয়ে দেওয়া হয়ে থাকে। এই দিনটিকে বিভিন্নভাবে উদযাপন করা হয়ে থাকে। বিভিন্ন তরিকার লোকেরা বিভিন্নভাবে বিভিন্ন রূপে উদযাপন করে থাকে। কেউ হয়তো বা এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাবলী বর্ণনা করে, বক্তব্য দেয়, বিভিন্ন ধরনের শিরকি কবিতা পাঠ করে থাকে। আবার কেউ হয়তো বা হালুয়া রুটি তৈরি করে এই দিনে পাড়া প্রতিবেশী অথবা যারা মজলিসে উপস্থিত হয় তাদেরকে খাওয়ায়। এরপরে আবার কেউ হয়তোবা মসজিদে এই দিনটিকে উদযাপন করে থাকে, কেউ বাড়িতে উদযাপন করে থাকে, এভাবেই পালন করে থাকে। শুধু এখানে যদি ক্ষান্ত থাকতো তাহলে কিছুটা হয়তোবা হালকা হতো, কিন্তু না, আরও কিছু হয়। নারী পুরুষ মিলে একাকার হয়ে নাচ গানের আয়োজন করে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে পালন করা হয়ে থাকে। বিভিন্ন তরিকার লোকেরা এটি করে থাকে। হয়তো বা আমাদের দেশে নাও থাকতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি। মিটিং মিছিলের আয়োজন করা হয়ে থাকে এই দিনকে উপলক্ষ করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সাহায্য প্রার্থনা করা হয়ে থাকে। আল্লাহর সাথে শরীক স্থাপন করা হয়ে থাকে। সাহায্য প্রার্থনা করার দ্বারা এটি বহুল প্রচলিত। আমাদের সমাজের মধ্যে কিছু গ্রুপ আছে, তারা করে থাকে। এই যে সবুজ পাগড়িধারী বিদাতি গ্রুপ, এরা আল্লাহর কাছেও চায়, নবী রাসূলগণের কাছেও সাহায্য প্রার্থনা করে, আবার ওলিয়া আউলিয়ার কাছেও চায়, যেগুলো আমাদের চোখের সামনে আমরা দেখেছি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দিনটাকে যেভাবেই উদযাপন করা হোক না কেন, যে রূপেই উদযাপন করা হোক না কেন, এটি ইসলাম সমর্থিত নয়। এটি সম্পূর্ণভাবে হারাম, বিদআতি কর্মকাণ্ড। এটি বিদআতের অন্তর্ভুক্ত। কেন বিদআতের অন্তর্ভুক্ত আমরা একটু ইতিহাস জানব।
সংক্ষেপে আমি আপনাদের সামনে কখন এই অনুষ্ঠানের আয়োজনের প্রচলনটা হলো সংক্ষেপে আমরা এই ইতিহাসটা জানার চেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাটা 12ই রবিউল আউয়ালে সর্বপ্রথম চালু করেছিল শিয়ারা। শিয়ারা ফাতেমি বংশের অনুসারী, ফাতেমি বংশের অন্তর্ভুক্ত নিজেদেরকে দাবিকারী এরা চালু করেছিল এবং সর্বপ্রথম চালু হয়েছিল মিশরের কায়রোতে। চালু করেছিল শিয়াদেরই একজন শাসক, তার নাম হচ্ছে আল মুইজ লিদিনিল্লাহ আল ফাতেমি আল উবাইদি আল বাতিনি। 362 হিজরিতে, মনে রাখবেন 362 হিজরিতে আল মুইজ লিদিনিল্লাহ আল ফাতেমি আল উবাইদি আল বাতিনি শিয়া শাসক এই চালু করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করা। এর আগে ছিল না। মুসলিমরা 362 হিজরির আগে কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেনি। ওবাইদ বংশ, এই বংশের এরা মিশর বা আফ্রিকার বিভিন্ন দেশ শাসন করা শুরু করেছিল 322 হিজরিতে। আর 362 হিজরিতে গিয়ে মুইজ লিদিনিল্লাহ আল ফাতেমি দাবিকারী এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা শুরু করেছিল। উদ্দেশ্য কি ছিল? মুসলিমদের দিনের মাঝে পরিবর্তন সাধন করা, মুসলিমদের দিনের মাঝে ভেজালের অনুপ্রবেশ ঘটানো, মুসলিমদেরকে তাদের দিন থেকে দূরে সরিয়ে দেওয়া। আর এই কাজটি বেদাত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সবচেয়ে সহজভাবে করা সম্ভব হয়। সমাজের মধ্যে বেদাত ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সবচেয়ে মুসলিমদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব হয়। আর এটি করেছিল আল মুইজ লিদিনিল্লাহ আল ফাতেমি, তৎকালীন সময়ের 362 হিজরিতে এই শাসক, শিয়াদের এক শাসক। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার প্রথায় সে চালু করেনি, বরং সে চালু করেছিল নববর্ষ উদযাপন করা। এরপরে আশুরার দিন উদযাপন করা এই শিয়াই চালু করেছিল। তখন থেকে শিয়ারা উদযাপন করে আশুরার দিনটিকে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইনাদের জন্মদিন পালন করা এই ব্যক্তি সর্বপ্রথম শুরু করেছিল। একই সাথে এছাড়া আরও অনেক দিবস পালন করা, বাৎসরিক হিসাবে পালন করার প্রথা চালু করেছিল আল মুইজ লিদিনিল্লাহ আল ফাতেমি, একজন শিয়া। কারা সহযোগিতা করেছিল তাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সহ অন্যান্য দিবসগুলো সে যে প্রচলন করলো, সহযোগিতা করেছিল খ্রিস্টানরা, যে আমরা তোমাকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছি, আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করি 25শে ডিসেম্বর, তোমরা তোমাদের শ্রেষ্ঠ নবী মনে করো, তোমরা জন্মদিন পালন করবা না কেন? পালন করো। অর্থনৈতিকভাবে তারা সহযোগিতা করে এভাবে উৎসাহিত করেছিল। আর এটি লুফে নিয়েছিল এই শিয়া শাসক আল মুইজ লিদিনিল্লাহ আল ফাতেমি। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে বলছেন, এই শাসকরা, এই শিয়া শাসকরা হুম কুফারুন ফুসাকুন ফুজ্জারুন মুলহিদুন, তারা ছিল কাফের, তারা ছিল পাপাচারী, তারা ছিল নাস্তিক, বাস্তবিক পক্ষে তারা ছিল অগ্নিপূজক। মুআত্তিলুন আল ইসলাম, ইসলামকে ধ্বংসকারী। জাহিদুন, ইসলামকে অস্বীকারী। ওয়ালি মাযহাবিল মাজুসিয়া মুতাকিদুন, তো এরা অগ্নিপূজক ছিল, অগ্নিপূজার আকীদায় বিশ্বাসী ছিল, মুশরিক ছিল। এরা ছিল কাফের। খুব স্পষ্টভাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তার আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে বলেছেন। ঐতিহাসিক আবু শামা রহমতুল্লাহ আলাইহি বলছেন, এটা গেল ইতিহাস 362 হিজরিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হলো 11 হিজরিতে, 351 অথবা 52 বছর পরে 362 হিজরিতে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার প্রথা চালু হলো। এর আগে ছিল না, মুসলিমরা জানতো না এই দিবসটা পালন করতে হবে। কিন্তু কোনো কোনো আলেম বলছেন 604 হিজরিতে প্রথম চালু হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা। আসলে ইতিহাস জানার ক্ষেত্রে কিছু ঘাটতি আছে। কেউ বলছেন 6ষ্ঠ শতাব্দীর হিজরি, আরবি 6ষ্ঠ শতাব্দীর শেষ দিকে অথবা 7ম শতাব্দীর শুরুর দিকে
এই রাসূলের জন্মদিন পালন করা শুরু হয়েছিল ইরাকে। হ্যাঁ, ইরাকে পালন করা শুরু হয়েছিল, কিন্তু সেটি দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ে ছিল। প্রথমে চালু হয়েছে মিশরে 362 হিজরিতে এবং চালু করেছিল শিয়ারা। ঐতিহাসিক আবু শামা রহমাহুল্লাহ উনি বলছেন যে ইরাকের মুসেলে শেখ উমার ইবনে মুহাম্মদ আল মোল্লা নামক এক ব্যক্তি, উমার ইবনে মুহাম্মদ আল মোল্লা নামক এক ব্যক্তি ইরাকের মুসেল এলাকায় সর্বপ্রথম চালু করেছিল। আগে চালু হয়েছিল মিশরের কায়রোতে, পরে চালু করা হয়েছিল ইরাকের মুসেল এলাকায়। এরপরে এই উমার ইবনে মুহাম্মদ আল মোল্লার নিকট থেকেই ইরাকেরই আরও একটি এলাকা এরবল এলাকার গভর্নর মুজাফর আবু সাইদ কুকুবুরি, এরবল এলাকার গভর্নর ছিলেন ইনি ওই মুসেল এলাকার উমর ইবনে মুহাম্মদ আল মোল্লার নিকট থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার প্রথাটা গ্রহণ করেছিলেন। এটি 600 হিজরির শেষের দিকে অথবা 700 হিজরির শুরুর দিকে, ওটাই অনেক আলেম ওলামারা বলছেন, কিন্তু আগের ইতিহাসটা হয়তোবা ওনাদের থেকে ছুটে যাচ্ছে। এই যে মুজাফর আবু সাইদ আল কুকুবুরি, এই ব্যক্তি কখনো কখনো 8ই রবিউল আউয়াল রাসূলের জন্মদিন পালন করত, কারণ উনিও জানতেন যে মতবিরোধ আছে, কোনো বছর 8ই রবিউল আউয়াল, কোনো বছর 12 রবিউল আউয়াল, যাতে কোনোদিন মিস না হয়, এই ধরনের মন মানসিকতা তার মাঝে ছিল। আর এই কারণে এভাবে উদযাপন করত। 5000 খাসি ময়দানের মাঠের মধ্যে উপস্থিত করা হতো 2 দিন আগে থেকে, 12 রবিউল আউয়াল আসার 2 দিন আগে থেকে বড় বড় গরু, ছাগল এবং উটগুলোকে ময়দানের মধ্যে উপস্থিত করা হতো। যত প্রকার বাদ্যযন্ত্র আছে এগুলোকে একত্রিত করা হতো ময়দানের মধ্যে। এরপরে এই মুজাফর আবু সাইদ কুকুবুরি এই নাচ গানের সাথে সাথে নিজেও নাচে অংশগ্রহণ করত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হতো যখন তারা পালন করত। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্মদিন পালনের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এটিই ছিল প্রকৃত ইতিহাস। চালু করেছে শিয়ারা 362 হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 351-52 বছর পরে, আর সেটাকেই সকল ঈদের বড় ঈদ আমরা বানিয়ে ফেললাম। উচিত ছিল আমাদের সুন্নাতকে জাগ্রত করা, বেদাতকে মেরে ফেলা, কিন্তু সেটি না করে বেদাতকে জীবিত করা হচ্ছে আর সুন্নাতকে মেরে ফেলা হচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দিবস পালন আমরা করতে পারবো না কেন? কেন হারাম? কেন বিদআত? এই কেনর উত্তরগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে পারবো না, এর প্রথম কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করেননি। তার যুগে সাহাবীরা পালন করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তো তারা পালন করেননি, তারা নিজেদের জন্মদিনও পালন করেননি, কোনো ছেলে মেয়ের জন্মদিন পালন করেননি। সাহাবীরা পালন করেননি, তাবেঈনগণ পালন করেননি, তাবেঈনগণ পালন করেননি, 4 মাযহাবের 4 ইমাম পালন করেননি, 6টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থের লেখকগণ ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই ইমামরাও পালন করেননি। তাদের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার কোনো প্রথাই ছিল না, তারা পালন করেননি। সেই যুগে যেটা পালন করা হয়নি, সেই যুগে তারা যেটিকে দিন মনে করে নাই, সেটা যদি বর্তমানে পরবর্তীতে কেউ চালু করে তাহলে অবশ্যই সেটি বিদআত হিসেবে গণ্য হবে। আর নিঃসন্দেহে এটি বিদআত। আর বিদআত যদি কেউ করে, বিদআতের সাথে জড়িত হয়, তাহলে কিয়ামত দিবসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে পানি পান করার সুযোগ লাভ করবে না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের অন্তর্ভুক্ত হতে পারবে না। বিতাড়িত করা হবে হাউজে কাউসার থেকে। পর্দা পড়ে যাবে, নামাজ পড়ে, রোজা করে, সবই করে, ইবাদত করে, এই উজুর অঙ্গগুলো চমকিতে থাকবে। দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওরা তো আমার উম্মত, আসবে রাসূলকে নিকটে, রাসূলকে তারাও চিনতে পারবে। হাউজে কাউসারে পানি পান করার জন্য তারা আসবে, হাউজে কাউসারের নিকটে আসার চেষ্টা করবে। হঠাৎ করে পর্দা পড়ে যাবে, আসতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন,
তাদেরকে আমার থেকে আড় করা হলো কেন? তারা তো আমার উম্মতই, আমি তো তাদেরকে চিনছি, তারাও আমাকে চিনতে পারছে। আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বলা হবে, তুমি জানো না তোমার পরে তারা দিনের মধ্যে কি পরিবর্তন সাধন করেছিল। সুতরাং যারা এইসব বেদাতের সাথে জড়িত হবে, বেদাতের সহযোগী হবে, তারাও বেদাতি। যারা এই বেদাতের সহযোগী হবে তারাও বেদাতি। এই বেদাত থেকে এটা বিদাত, কিভাবে এটি সুন্নাতি আমল হয়, কিভাবে সকল ঈদের চেয়ে শ্রেষ্ঠ ঈদ হয়, যেটি প্রথা চালু হলো 362 হিজরিতে। 2 নম্বর কারণ হচ্ছে এই আমলের দ্বারা, এই দিনটাকে উদযাপন করার দ্বারা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গড়ে তোলা হয়। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে থাকে 25শে ডিসেম্বর বড়দিন বলে, তাদের সাথে সাদৃশ্যতা গড়ে ওঠে। আর মুসলিমরা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা করতে পারে না। সাদৃশ্যতা গড়ে তোলাটা এটি বড় গুনার অন্তর্ভুক্ত, কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাথে সাদৃশ্যতা গড়ে তুলল সে তাদেরই অন্তর্ভুক্ত। সুতরাং আমরা যদি এই জন্মদিন পালন করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অথবা অন্য কারো, তাহলে ওই খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গড়ে ওঠে আর আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাব। তৃতীয় কারণ হচ্ছে, এটি তো প্রথমত গেল বেদাত, দ্বিতীয়ত অন্য ধর্মের বা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা গড়ে ওঠে, তৃতীয়ত এটা যারা পালন করে তারা অতি ভক্তি প্রকাশ করে থাকে, অতিরঞ্জন করে থাকে, বাড়াবাড়ি করে থাকে এটি পালন করতে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাবুদের স্থানে নিয়ে গিয়েছে, তারা উপাস্য বানিয়ে ফেলেছে। যেমনিভাবে আল্লাহর কাছে সাহায্য চাই, অনুরূপভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও সাহায্য চাই। এটি বাড়াবাড়ি, এটি কোনোভাবে গ্রহণযোগ্য না। যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, শেষমেশ তাকে তারা উপাস্যই বানিয়ে ফেলেছে, ইলাহা বানিয়ে ফেলেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, ইয়া গোলাম, হে যুবক, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যদি কিছু চাও তাহলে আল্লাহর কাছে চাও, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যদি সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অথচ এইসব বিদাতি কর্মকাণ্ডকারীরা আল্লাহর কাছেও সাহায্য চায়, আবার আউলিয়া এবং নবী রাসূলদের কাছেও সাহায্য প্রার্থনা করে থাকে। যেমনিভাবে শিয়ারা হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তুতরুনি কামা আতারাতিন নাসারা ইবনা মারইয়াম ফাইন্নামা নাবুদুহু ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা আমাকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করো না। যেমনিভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছিল, বরং তোমরা বলো আনা আবদুহু, আমি তার বান্দা, বরং আমি হচ্ছে আল্লাহর বান্দা। তোমরা বলো আবদুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি তার বান্দা যেহেতু তোমরা এতটুকু বলবে, এর চেয়ে বেশি বলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় বাড়াবাড়ি করা যাবে না, অতিরঞ্জন করা যাবে না, অতি ভক্তি দেখিয়ে মুশরিক নিজেদেরকে বানানো যাবে না। যেমনিভাবে খ্রিস্টানরা মুশরিক হয়ে গিয়েছে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে অতিরঞ্জন করতে গিয়ে, বাড়াবাড়ি করতে গিয়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে অন্য একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলুওয়া ফিদ্দীন, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুবি ফিদ্দীন, কেননা তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে দিনের মাঝে বাড়াবাড়ি করার কারণে। সুতরাং এ ধরনের অতিভক্তি দেখানোর কোনো সুযোগ নেই ইসলাম ধর্মের মধ্যে। আমাদেরকে অতিভক্তি দেখানো চলবে না, বরং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো তার সুন্নাতের অনুসরণ করার দ্বারা। আমরা যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সুন্নাতের অনুসরণকারী হতে পারবো, সে তত বেশি তাকে ভালোবাসবো, তত বেশি ভালোবাসতে সক্ষম হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, চতুর্থ নম্বর কারণ হচ্ছে
এই দিনকে আমরা উদযাপন করতে পারবো না এবং কোনো অনুষ্ঠান করতে পারবো না। এর চতুর্থ নম্বর কারণ হচ্ছে একটি বেদাতি কাজ করতে গিয়ে আরো অনেকগুলো বেদাতের সাথে জড়িত হয় মানুষ, যেগুলো ইসলাম সমর্থিত না। উদযাপন করছে, উদযাপনের যে প্রক্রিয়াগুলো, যেসব পদ্ধতি অবলম্বন করা হয় সেগুলো বেদাত। বিশেষ পোশাক, বিশেষ টুপি, বিশেষ ফ্ল্যাগ এগুলো ব্যবহার করা হয়ে থাকে, এগুলো বেদাতি কর্মকাণ্ড। তারা এসব বেদাতি কর্মকাণ্ড করার ব্যাপারে বেশি উৎসাহী, সুন্নাতের ব্যাপারে তারা খুব লেজি। এইসব বেদাতিরা বেদাতের ব্যাপারে খুব অ্যাক্টিভ, কিন্তু সুন্নাতের ব্যাপারে তারা অ্যাক্টিভ না। বরং তারা সেই সব লোকদেরকে ঘৃণা করে যারা সুন্নাতের অনুসারী। প্রকার অন্তরে তারা সুন্নাতকে ঘৃণা করে, এটাই হচ্ছে বাস্তবতা। সুন্নাতকে ঘৃণা করে, সুন্নাতের অনুসারীদেরকে ঘৃণা করে, অপছন্দ করে, শত্রুতা পোষণ করে থাকে। আমরা যদি সূরা আন-নিসার 59 নম্বর আয়াতটি বোঝার চেষ্টা করতাম, তাহলে হয়তো ভাই সব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে সক্ষম হতাম। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমরা যদি কোনো কিছুর ব্যাপারে মতবিরোধ করো, ঝগড়া বিবাদ করো, তাহলে সেটিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরাও। আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন সেটি দেখো। তো ধরে নিলাম আমাদের মাঝে আর তাদের মাঝে, এই পালনকারীদের মাঝে মতবিরোধ আছে, দেখি আমরা আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন, তাহলে তো সমাধান আমরা পেয়ে যেতাম। আল্লাহ শর্ত দিলেন যে যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহ এবং শেষ দিবসের প্রতি, তাহলে তোমরা যে বিষয়ে মতবিরোধ করবে সেই বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরাও। দেখো আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। যদি আমরা এই পথ অবলম্বন করতাম, তাহলে হয়তোবা এই বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা বের হয়ে আসতে পারতাম। একটু সামনের দিকে যদি এগিয়ে বসেন, এদিকে আমার মনে হয় আরো একটু চেপে চেপে বসা যাবে। একটু সামনের দিকে আগে আসেন। পঞ্চম নম্বরের কারণ হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা যে যাবে না, এটি হারাম, এটি বিদআতি কাজ। পঞ্চম নম্বরের কারণ হচ্ছে এটা জাহিলিয়াত যুগীয় রীতিনীতি, জাহিলিয়াত যুগীয় সুন্নাত, ইসলাম পূর্ব যুগের এটি সুন্নাত তরিকা। আর যারাই জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করবে, যে ব্যক্তি জাহিলিয়াত যুগীয় রীতিনীতির অনুসরণ করবে, সে ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসা। তিন শ্রেণীর লোক আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। তিন শ্রেণীর লোক সবচেয়ে বেশি ঘৃণিত। প্রথম শ্রেণী হচ্ছে যারা মক্কা এবং মদিনার হারাম এরিয়ার মধ্যে নাস্তিকতার সাথে জড়িত হয়, নাস্তিকতা আকীদা পোষণ করে, জুলুম অত্যাচার করে, বড় পাপের সাথে যুক্ত হয় এরা। দ্বিতীয় নম্বরে সেই সব ব্যক্তিরা যারা ইসলামে আসার পরে জাহিলিয়াত যুগীয় সুন্নাতকে অনুসন্ধান করে, জাহিলিয়াত যুগীয় রীতিনীতিকে, তরিকাকে অনুসরণ করে। জাহিলিয়াত যুগে জন্মদিন পালন করা হতো শুধু নবী রাসূলদের না, ছেলে মেয়ে স্বামীর স্ত্রীর এভাবে জন্মদিন, বাবা মার জন্মদিন পালন করা হতো, যেমনিভাবে নববর্ষের প্রথম দিনে উদযাপন করা হতো। কিন্তু সেসব কিছুকে ইসলাম নিষিদ্ধ করার পরে, নিষিদ্ধ হয়েছিল 362 হিজরিতে আবার নতুনভাবে জন্মগ্রহণ করলো শিয়াদের মাধ্যমে। এটি জাহিলিয়াত যুগীয় রীতি। ইসলাম যেটিকে নিষিদ্ধ করেছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 351-52 বছরের পরে আবার মুসলিমদের মাঝে চালু হলো খ্রিস্টানদের সহযোগিতায়। যদি আমরা এসব অনুষ্ঠানের অংশীদার হই, যে কোনোভাবেই হোক না কেন, আমরা আল্লাহর নিকটে তিন শ্রেণীর ঘৃণিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হব। তৃতীয় ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করে, অন্যায়ভাবে মানুষের রক্ত প্রবাহিত করে, রক্ত ঝরায়। এই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। চাঁদা না দিলে রক্ত হয়তো বা ঝরিয়ে দেওয়া হচ্ছে, আঘাত করা হচ্ছে, মার দেওয়া হচ্ছে, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি ঘৃণিত। যতই মুসলিম দাবি করুক না কেন, হয়তো বা নামাজও পড়ে আবার চাঁদা আদাও করছে, হয়তো ছুরি চালিয়ে দিচ্ছে, মেরে ফেলছে। কোন সমাজের মধ্যে আমরা বসবাস করি? আমার মনে হয় না যে পৃথিবীর আর কোনো দেশে
এরকম কিছু আছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 6 নম্বরের কারণ হচ্ছে এই যে অনুষ্ঠান একটু করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে, 6 নম্বরের কারণ হচ্ছে সময়ের অপচয়। এর জন্য প্রস্তুতির প্রয়োজন হয়, পোশাক আশাক বানাতে হয়, খানাপিনার তৈরি করতে হয়, সময়ের অপচয় করা হয়। আর যারা সময়ের অপচয়কারী, এদেরকে তার সময় সম্পর্কে কিয়ামত দিবসে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন। আদম সন্তানের পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না যে পর্যন্ত কয়েকটি প্রশ্নের উত্তর না দেবে। এর মধ্যে তার জীবন কিভাবে সে অতীত করেছিল, কাটিয়েছিল, সময়ের গুরুত্ব দিয়েছিল কিনা, আল্লাহর পথে ব্যয় করেছিল নাকি পাপের পথে ব্যয় করেছিল, এগুলোর প্রশ্নের উত্তর আমাদেরকে দিতেই হবে। 7 নম্বরের কারণ হচ্ছে অপচয়। এই অনুষ্ঠান করতে গিয়ে অর্থের অপচয় করা হয়। যেমনিভাবে সময়ের অপচয় করা হয়, অনুরূপভাবে অর্থের অপচয় করা হয়। আর অর্থের অপচয় করাটা এটি হারাম। যারা অপচয়কারী হবে তারা শয়তানের ভাই, শয়তানদের ভাই, এবং যারা অপচয়কারী হবে তারা জাহান্নামী হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের গাফিরের 43 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আন্নাল মুসরিফিনা হুম আসহাবুদ দার। যারা অপচয়কারী তারা জাহান্নামী, যারা অপচয়কারী অবশ্যই তারা জাহান্নামী। খুব কঠিন কথা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন সহ পারিবারিকভাবে অন্য যে কারো জন্মদিন পালন করা থেকে বেঁচে থাকতে হবে। ওই কেক কাটা যাবে না, এগুলি অমুসলিমদের প্রথা, মুসলিমদের প্রথা নয়। ভুলে যাবেন জন্মের দিনটা। তবে আমাদের বর্তমানে পাসপোর্টের ক্ষেত্রে, এনআইডির ক্ষেত্রে জন্মদিনের প্রয়োজন পড়ে, সেটি ভিন্ন কথা, লিখতে হয়। বিভিন্ন কাজে হয়তো সেটি প্রয়োজন হয়, চাকরি বাকরির ক্ষেত্রে সেটা আপনি লিখবেন, থাকবে সেটি সংরক্ষিত। কিন্তু ওই দিনটাকে উদযাপন করবেন, উইশ করবেন, এটি ইসলাম সমর্থন করে না, এটা ইসলামিক কাজ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনি যদি সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারী হতে চান, তাহলে তার জন্মদিনকে উপলক্ষ করে প্রত্যেক সোমবারে সিয়াম পালন করতে হবে। সারা বছরের প্রত্যেক সোমবারে করবেন, আপনি করেন। প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন সিয়াম পালন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে সোমবারের দিন আপনি সিয়াম পালন করেন কেন, রাসূল সাল্লাল্লাহু উত্তরে বললেন, এই দিন আমার জন্মদিন। এরপরে উনি বললেন, এই দিন আমার উপরে কোরআন নাজিল হয়েছিল, আমাকে নবুয়ত দান করা হয়েছিল এই দিনে। আবার এই সোমবারের দিন সাপ্তাহিক হিসাবে আমার আমলনামাগুলো আল্লাহর নিকটে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, সোমবারে এবং বৃহস্পতিবারে, সাপ্তাহিক হিসাবে 2 দিনে। এই জন্য আমি সিয়াম পালন করি। একটি কারণ বলেননি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে উপলক্ষে উনি সিয়াম পালন করেছেন। উনি করে থাকলে আমরা কি তার জন্মদিন উপলক্ষে সিয়াম পালন করতে পারবো? পারবো না। জন্মদিন মনে করে সিয়াম পালন করতে পারবো না, কারণ সাহাবীগণ পালন করেননি। 4 খলিফা সহ কোনো সাহাবী থেকে প্রমাণিত হয়নি যে রাসূলের জন্মদিনের কারণে ওনারা এই সোমবারের দিন সিয়াম পালন করেছেন। সুতরাং ওটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, এটি তার জন্য খাস ব্যাপার, খুশুসি ব্যাপার ছিল। আমরা কেউ পালন করতে পারবো না। হ্যাঁ, আমরা সোমবারে বৃহস্পতিবারের সিয়াম পালন করব। এই দুটি দিনের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে, সুতরাং আমরা এই 2 দিনে সিয়াম পালন করতে পারবো, এতে কোনো বাধা নেই। এরপরেও যদি তর্কের খাতিরে কেউ যদি বলে যে না আমি পালন করব, করেন সারা বছরে প্রত্যেক সোমবারে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যাতে এই ধরনের বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। আমরা কোনোভাবেই যাতে এসব বেদাতের সাথে যুক্ত না হই, তা না হলে হয়তো কিয়ামতের দিন আমরা বিপদের সম্মুখীন হয়ে যাব যদি এই বেদাত মুক্ত জীবন শেষ বয়সে গিয়ে পালন না করতে পারি। বেদাত থেকে মুক্ত হয়ে, সম্পূর্ণভাবে মুক্ত হয়ে শেষ জীবনটা যদি কাটাতে না পারি, তাহলে হয়তো আমরা কিয়ামত দিবসে মৃত্যুর পরে বিপদের সম্মুখীন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সকল প্রকার বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।